আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট পড়ে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা রাখছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো ঈদের পরে বাসায় ননদ যা সবাই আসছিল, তাদের জন্য আর কি মাংসটা রান্না করা হয়েছিল। তো তারই কিছুটা বেঁচে ছিল, সেটা দিয়ে আর কি আমার আজকে সকালের নাস্তা হয়ে যাবে। আমি রুটি বানিয়ে নিলাম আর এখানে মাংসের ঝোল আছে, এগুলো দিয়ে আমি খেয়ে নেব। দেন আমি আর কি কলেজে যাব, সেজন্য আর কি সকালে কিছু রান্না করা হয়নি। কলেজ থেকে এসে তারপরে রান্না করব। তো এই যে আমি কলেজে চলে এসেছি। এখন আমি কলেজের রাস্তায় যাচ্ছি, হেঁটে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটও লাগে না রাস্তা থেকে হেঁটে যেতে। তো এই যে আমি কলেজের ভিতরে ঢুকেছি আর বেশ কিছুদিন পরেই কিন্তু আমি কলেজে গিয়েছি, কারণ আমাদের পরীক্ষা শেষ হয়েছে 4-5 মাস, তারপরে রেজাল্ট হয়েছে। তো বেশ কিছুদিন পরেই কলেজে গিয়েছি, ভালোই লেগেছিল। আর কলেজে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে সব সময় যেতে পারি না, বাচ্চাকে নিয়ে তো সবসময় ক্লাস করা যায় না, এই জন্য আর কি সবসময় যাওয়া হয় না। তো যখন যাই তখন কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের কলেজটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কলেজ লাইফটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য কিন্তু আমার কলেজটাও ভালো লাগে। তো এই যে আমার মেয়েটা আমার বান্ধবীর কাছে গেছে, ওর কাছ থেকে আর আমার কাছে আসতেই চাচ্ছে না। ওর কাছেই থাকবে, আমাকে এখন আর চিনতেছে না। এমনি কিন্তু যখন আমি আমার বাবার বাসায় যাই তখন কিন্তু দেখা যায় ও আমার কোলে থেকে নামতে চায় না, সব সময় আমার কোলেই থাকবে, কারো কাছে যাবে না। বাট এই যে আমার বান্ধবী যে আছে, ওর কলেজে গিয়েছে, ও আর এখন আর আমার কাছে আসবে না, আমাকে এখন চিনেই না। তো এই যে ও আর একটা ফ্রেন্ডকে ফোন দিয়েছে, তার সাথে কথা বলতেছে যে কখন আসবে, কোথায় আছে। তো ফ্রেন্ডটা ওটা বলছে যে হ্যাঁ আমি এখনই এসে গেছি। তো তার জন্যই আর কি একটু ওয়েট করছিলাম দুজন মিলে, যেহেতু আমি গিয়েছি ভর্তি হতে। তো ভাবলাম তাহলে সবাই একসাথেই ভর্তি হওয়া যাক, সেই জন্য আর কি কিছুটা সময় এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো আমার কলেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে আরও সবাই আসছে, ওদের মনে হয় ইনকোর্স পরীক্ষা আছে, ওরা পরীক্ষা দিতে আসছে। একটা মেয়ের সাথে কথা হয়েছিল, মেয়েটা আর কি তাই বললো। তো এই যে আমরা এখানে আর কি 4-5 জন ফ্রেন্ড মিলে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম আর কি। ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি, তো সেই আর কি হাসাহাসি হচ্ছিল। তো ওই ফ্রেন্ডটা আসার পরে যে এখন ভর্তি হতে রুমে যাচ্ছি, অফিস রুমে যাচ্ছি কেরানি স্যারের কাছে। তো এই যে এখন যাব, টাকা দেব, তাহলে ভর্তি হওয়া হয়ে যাবে। খুব বেশি কাজ না, বাট এটাই ভয় লাগে আর কি। আর কলেজের যারা স্টুডেন্ট তারা অবশ্যই জানেন যে ভর্তি হতে গেলে, রেজিস্ট্রেশন করতে গেলে বা তার কীরকম লাগে আর কি, ভয় লাগে একটা মনের ভিতরে। যদিও এখানে কোনো সমস্যা না, কোনো ব্যাপারই না, তারপরেও যেন কেমন লাগে। তো যাই হোক, এই যে এখন আমি আর কি স্যারের এইখানে আসছিলাম। তো এই যে বাসায় আসছি, পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আসার সময় এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো এই যে দেখেন, ও প্যাকেট থেকে সেরার আগেই এই আইসক্রিমটা নেওয়ার জন্য খুব বেশি করতেছিল, তাই আমি আর কি খুলে দিলাম আগে। তারপর আমি আর কি বোরকা খুলে নিয়েছি।
তো মানে আর কি রোদে থেকে আসছি, ও আইসক্রিমটা নেওয়ার জন্য খুব বেশি মানে ঠান্ডা লাগেছে যে হাতে, তাই ওটা নেওয়ার জন্য খুব বেশি করতেছিল। তো বাসায় যেহেতু রান্না করার কেউ নেই, আর সকালেও যেহেতু রান্না করে যাইনি, রাতের ভাত ছিল, তাই ভাবলাম একটু গরমের দিন যেহেতু একটু পানি ভাত খাই। সকালে হচ্ছে আমি পানি দিয়ে গিয়েছি যাতে ভাতগুলো নষ্ট না হয়। আর দুপুরবেলা এসে পানি ভাত খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগছিল। আর সাথে ছিল একটু ডাউল, পানি ভাত দিয়ে ডাউল দিয়ে অথবা হচ্ছে মুরগির মাংসের ঝোল, যে কোনো মাংসের ঝোল দিয়ে কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। তো খেয়ে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে একটু রান্না করতে আসলাম। মেয়েটা ঘুমিয়েছিল তখন আর কি একটু রান্না করতে এসেছি, যে এখন তো রান্নাটা সেরে নিতে হবে তাই। আর আমি এখন যে কিভাবে ভয়েস দিচ্ছি আমি আসলে বলে বোঝাতে পারবো না। একবার রুমে যাচ্ছি, একবার হচ্ছে রান্নার রুমে আসতেছি ভয়েস দেওয়ার জন্য। আমি যেখানে যাই মেয়ে পিছন পিছন যাচ্ছে, শব্দ করছে, এই জন্য হচ্ছে আমি একবার রান্নাঘরে আসি যখন, আবার ও যখন রান্নাঘরে আসে তখন আমি রুমে চলে যাই। তো এই এক অবস্থা, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওকে ঘুম পাতানোর অনেক বেশি চেষ্টা করলাম, ও ঘুমালো না। আর হচ্ছে এদিকেও সময় চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যাক একটু শোনা গেলে শোনা যাক, আর কিছু করার নেই। আর রাতে যেহেতু ভয়েস দিতে পারছি না আপাতত, ভালো লাগে না সারাদিন ওর লাইভে গিয়ে সময় দিতে হয়, রাতে আর মানে ভয়েস দেওয়ার মতো মন মানসিকতা থাকে না, তাই আর কি যখন সময় পাই তখনই আর কি একটু দিয়ে নিই। তো এই যে আমি আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো আর কি শসাগুলো এর আগেও খেয়েছিলাম, ভালো লেগেছিলো, সেই সুবাদে আর কি বলেছিলাম শসা আনতে। তো এই যে শসা এনেছিল সেগুলো দিয়ে আর কি একটু রান্না করে নিচ্ছিলাম। এই তরকারিটুকুই আবার ছিল, সেইটুকুও কিন্তু ফেলে দেওয়া হয়েছে, কারণ যেহেতু হচ্ছে আমি একদিনের ভিডিও পরের দিন দিই, যেমন আজকের ভিডিও আমি কালকে দিই, তো সেই জন্য আর কি অনেক কথাই বলতে পারি যে কী হয়েছিল না হয়েছিল। তো এই যে আমার আর কি রান্না মোটামুটি প্রায় শেষের দিকে, খুব বেশি তো ভিডিও নিই না, অল্প একটু একটু করে নিই। যাই হোক, তাও দেখেন কত বড় ভিডিও হয়ে যায়। আর আমার মেয়েতে দিক দিয়ে চিল্লাচ্ছে, কী করব কিছুই করার নেই, আপনারা একটু ক্ষমা সুন্দর দেখবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।